যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সুদ খায়, ঘুষ খায়, এদের চাইতে আর ছোট লোক আর কেউ হতে পারে না। কথা বলে ঘুষখোর যত বড় চাকরিজীবী হোক, ও সব থেকে বড় ছোট লোক। চেয়ারে বসে বসে ঘুষ ছাড়া যারা ফাইলে সাইন করে না, এরা ভ্যানওয়ালার চাইতে, রিক্সাওয়ালার চাইতে, দিন মজুরির চাইতে এরা বড় ছোট লোক, বড় ফকিন্নি। এই জন্যই তো ঘুষ ছাড়া এর পরিবার চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওদেরকে আলাদা দাম দেওয়ার কোনো কারণ নেই। কোরআন এবং হাদিসে অহংকারী লোকদেরকে সম্মান দিতে নিষেধ করা হয়েছে, জালেমকে সম্মান দিতে নিষেধ করা হয়েছে। আর আমরা মনে করি রে বাবা, হের অনেক দাম, জালেম, হে অহংকারী অনেক দাম। না, অহংকারের কারণে, জুলুমের কারণে কাউকে সম্মান দিতে ইসলাম বলে নাই, বরং ওদেরকে সালাম না দিলেই সওয়াব হয়। হাদিসের কথা, অহংকারীকে সালাম না দিলে সওয়াব, জালেমকে সালাম না দিলে সওয়াব। কিন্তু এতটুকু অনুমতি আছে, যদি কোনো জালেমকে সালাম কালাম না দেওয়ার কারণে যদি অত্যাচারের আশঙ্কা থাকে, ওর অত্যাচার থেকে বাঁচার জন্য দেওয়া যায়। যদি আমি ওই অত্যাচারটা সহ্য করার ক্ষমতা না রাখি, অথবা আমার যদি ওই সাহস না থাকে, সাহস থাকলে দিবেন না সালাম হারে। আর যদি মনে করেন যে না, আমার প্রতি অত্যাচার হতে পারে, জুলুম হতে পারে, আর ওই জুলুম সহ্য করার ক্ষমতা আমার, সেক্ষেত্রে ওই কুকুরের কামড় থেকে বাঁচার জন্য যেমন সতর্ক থাকতে হয়, সতর্ক থাকতে হয় না? পাগলা কুকুরের কামড় থেকে বাঁচার জন্য যেমন সতর্ক থাকতে হয়, জালেম অহংকারী এরা ওই পাগলা কুকুরের থেকেও নিকৃষ্ট। সেক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন। আজকে গভীর রাত্রে আমার আপন শ্বশুর, উনিও হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি আছেন। তো আপাতত খবর ভালো, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, বলি আমিন। আজকে আপনাদের সামনে শ্রমিকদের সহনীয় পর্যায়ের যে ডিউটি, তাদের শরীরের জন্য যেটা সহ্য হয়, জীবন যাপনের জন্য সহজ হয়, এই বিষয়ে দৈনিক 8 ঘন্টা ডিউটির দাবিতে আমেরিকাতে শিকাগো শহরে শ্রমিকদের মিছিল শুরু হলে পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত হন। তখন থেকেই সারা বিশ্বব্যাপী 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল লেবার ডে হিসাবে পালিত হচ্ছে। এটা খুব বেশি দিন আগের কথা নয়। আর আমার আপনার মহান সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, পরম করুণাময়, পরম দয়ালু মহান আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1400 বছরের অধিক হয়ে গেছে, যুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপরে কোরআন নাজিল করে শ্রমের মর্যাদা, শ্রমিকের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা নিজেও কোরআনে আলোচনা করেছেন, এবং তার পিয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অসংখ্য হাদিসে হালাল রিজিকের মর্যাদা, হালাল রিজিক উপার্জন করা কতটা জরুরি, এবং যারা শ্রমিক নিজ হাতে যারা কাজকর্ম করেন তাদের অনেক সম্মান এবং মর্যাদার কথা বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে অনেক উল্লেখ করেছেন। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সকল বিষয়ে কোরআনে হাদিসে আলোচনা করা হয়েছে। আমাদের সৌভাগ্য, আমরা ইসলামের মতো পরিপূর্ণ একটা ধর্ম অথবা জীবন ব্যবস্থা আমরা পেয়েছি। জীবনের কোনো বিষয়ে ইসলামে বলা হয়নি, আলোচনা করা হয়নি এমন কোনো বিষয় নেই। কারণ যিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষের সুবিধা অসুবিধা, ভালো মন্দ তার থেকে আর ভালো কেউ জানতে পারে না। তিনি যেহেতু সৃষ্টিকর্তা, এজন্য তিনি ভালো জানেন
কিভাবে মানুষের উপকার হবে, কল্যাণ হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়ে তিনি জানেন। এবং তিনি যেহেতু পরম করুণাময়, পরম দয়ালু, এই জন্য তিনি সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধনী বানিয়েছেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে গরিব বানিয়েছেন। কাউকে অর্থ সম্পদ বেশি দিয়েছেন, কাউকে অর্থ সম্পদ কম দিয়েছেন। ধনী হওয়া বা গরিব হওয়া এটা মানুষের নিজের ক্ষমতার অন্তর্ভুক্ত নয়, নিজের শক্তির বিষয় নয়। আল্লাহ তাআলা যাকে চান, যার ব্যাপারে চান, তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আবার যাকে চান তাকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। দুটোটাই পরীক্ষা। সম্পদওয়ালার সম্পদের পরীক্ষা, গরিব মানুষের সম্পদ না থাকার পরীক্ষা। দুই দলই পরীক্ষার অন্তর্ভুক্ত। যিনি সম্পদ পেয়েছেন, সম্পদের ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন মহান আল্লাহ তাআলার দরবারে। যিনি সম্পদ পাননি, সম্পদ না পাওয়ার কারণে, গরিব হওয়ার কারণে সে কিভাবে জীবন যাপন করেছে, তার ঈমান কেমন ছিল, আমল কেমন ছিল, এটাও তার পরীক্ষার বিষয়। আল্লাহ তাআলা এই পার্থক্য করেছেন, কারো ক্ষমতার কারণে নয়, কারো আবেদনের কারণে নয়। আমরা কেউ আবেদন করে ধনী হইনি, আবেদন করে গরিব হইনি। যদি মানুষ তার ক্ষমতার বলে, বংশের বলে, শক্তির বলে ধনী হতে পারত, তাহলে একই মার পেটে জন্ম নিয়ে, একই বাবার ওরসে জন্ম নিয়ে দুই ভাই, একই মায়ের হাতের রান্না খেয়ে, একই ঘরে বসবাস করে বড় হয়ে একজন 100 বিঘা জমির মালিক, আরেকজন ভাই ভ্যান চালক হতো না। কথা বলুন ঠিক কিনা? এরকম ঘটনা আছে কি নেই? অসংখ্য আছে। একই মার সন্তান, অথচ একজন কোটিপতি আর একজন দিনমজুর, শ্রমিক, লেবার। এখান থেকে বোঝা যায় বংশ দিয়ে ক্ষমতার মালিক হওয়া যায় না, মা বাবা দিয়েও সম্পদের মালিক হওয়া যায় না, নিজের শক্তিতেও সম্পদের মালিক হওয়া যায় না। বহু কোটিপতিকে, ঘুমিয়েছে কোটিপতি, ঘুম থেকে উঠেছে ফকির হয়ে। এই যে আমাদের অনেক সময় দুর্ঘটনা ঘটে, অগ্নিকাণ্ড ঘটে। ঢাকাতেও বেশ কয়েকটা বড় বড় মার্কেটে গত বছর অনেক জায়গায় আগুন লেগেছে। অনেকের হাহাকার, আর্তনাদ। আমি ঘুমিয়েছিলাম কোটিপতি হিসাবে, যখন ঘুম থেকে জাগলাম, আগুনের খবর জানলাম, এখন আমার পকেটে 100 টাকা ছাড়া আর কিছু নাই, সব মালামাল পুড়ে ছারখার হয়ে গেছে। এরকম আর্তনাদ অনেকেই করে। এটা আল্লাহ পারে কি পারে না? এটা আল্লাহ তাআলা পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যেখানে সম্পদের আলোচনা করেছেন, দানের আলোচনা করেছেন, তোমরা তোমাদের সম্পদ থেকে দান করো, এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আমার দেওয়া রিজিক থেকে তোমরা দান করো, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা দান করো। তোমাদের সম্পদ থেকে দান করো এটা আল্লাহ বলেন নাই। আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা দান করো। অর্থাৎ সম্পদের মূল মালিক আমি আপনি নয়, আমরা দায়িত্বশীল। সম্পদের ব্যাপারে আমরা দায়িত্বশীল, চোখের ব্যাপারে আমরা দায়িত্বশীল, পার ব্যাপারে আমরা দায়িত্বশীল, এই মুখের ব্যাপারে আমরা দায়িত্বশীল, হাতের ব্যাপারে আমরা দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকেই তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী নাই, সুতরাং স্ত্রীর ব্যাপারে আমাকে কোনো জবাব দিতে হবে না। আমার কোনো সন্তান নাই, সুতরাং সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাকে কোনো জবাব তো দিতে হবে না। আমি এলাকার মাতব্বর নই, সুতরাং গ্রামের মানুষজন সম্পর্কেও তো আমাকে জবাব দিতে হবে না।
আমি রাষ্ট্রের কোনো দায়িত্বশীল ব্যক্তি নই, সুতরাং রাষ্ট্রের দায়িত্বের ব্যাপারেও তো আমাকে জবাব দিতে হবে না। তাহলে আমার জবাবটা আসলে কি? বিশ্বনবী বললেন, যার স্ত্রী নাই, স্ত্রীর ব্যাপারে তার কোনো জবাব নাই, সন্তান নাই, সন্তানের ব্যাপারে কোনো জবাব নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, ক্ষমতার ব্যাপারে, শক্তির ব্যাপারে কোনো জবাব নাই। তোমার জবাব দিতে হবে তোমার পা থেকে মাথা পর্যন্ত পুরা দেহটা কোন কাজে ব্যয় করেছো তার জবাব তোমাকে দিতে হবে। তুমি হইলা তোমার দেহের সরকার। সুবহানাল্লাহ। তুমি তোমার দেহের সরকার, তুমি তোমার হাতের সরকার, তোমার পার সরকার, তোমার চোখের সরকার, তোমার পুরা দেহের তুমি সরকার। তোমার দেহ সম্পর্কে তোমার জবাব দিতে হবে মহান আল্লাহর দরবারে। তাহলে এবার বলেন, পৃথিবীর কোনো মানুষ কি পরীক্ষার বাইরে আছে, জবাব দেওয়ার বাইরে আছে? না, এটা মনে করার কোনো কারণ নেই। তবে যেহেতু আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে সম্পদ দেননি, এই পার্থক্য করার কারণে যাকাতের বিধান গরিবের উপরে দেননি, হজ করার বিধান গরিবের উপরে দেননি, কুরবানি দেওয়ার বিধান গরিবের উপরে দেননি। কেন? এই আমলগুলা করতে গেলে টাকা পয়সার দরকার হয়। যেহেতু আমি তোমাকে গরিব বানিয়েছি, তোমাকে যেহেতু সম্পদ দেইনি, সুতরাং সম্পদ খরচের ইবাদত থেকে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। গরিবকে যাকাতের জবাব দিতে হবে না হাসরের মাঠে, গরিব ব্যক্তিকে ফিতরার জবাব দিতে হবে না, গরিব ব্যক্তিকে বলা হবে না কেন সম্পদ থাকার পরও হজ করনি। এই অর্থনৈতিক অনেক পরীক্ষা থেকে আল্লাহ তাআলা গরিবদেরকে হেফাজত করেছেন, মাফ করে দিয়েছেন। আর ধনীদের ব্যাপারে সম্পদ দিয়েছিলাম, দুনিয়াতে কত আনন্দে ছিলে, এসির বাড়িতে ছিলে তুমি আরামে, আর মানুষ গরমে ঘুমাতে পারেনি, তোমার জন্য আমি এসি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলাম, কত আরামে এসি গাড়িতে ঘুরে বেরিয়েছ। এসি গাড়ি, এসি বাড়ি, এই যে এত আনন্দ, এত ফুর্তি, এই আনন্দ যে করেছো, ফুর্তি যে করেছো, ভালো যে থেকেছো, এই ভালো থাকার বিনিময়ে আজ হাসরের মাঠে একজন গরিব সে যদি 100 নেকির মালিক হয়, আরেকজন ধনী সেও যদি 100 নেকির মালিক হয়, দুইজনকেই যদি আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ফয়সালা করেন, ধনীও 100 নেকির মালিক, গরিবও 100 নেকির মালিক, দুইজনকেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জান্নাত দিবেন। সেক্ষেত্রে আল্লাহ তাআলা ধনীকে বলবেন, তুমি তো দুনিয়াতে এসি গাড়ি বাড়ি পেয়েছিলে, বলে হ্যাঁ। এই গরিবটা কি পেয়েছিলে? বলে না, দুনিয়াতে ও আমার থেকে কষ্ট বেশি করেছে। আল্লাহ তাআলা তখন বলবেন, এই কারণে এই গরিবটাকে তুমি ধনীর চাইতে আজকে হাসরের মাঠে আমি 500 বছর আগেই জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। দুনিয়াতে গরিবের কষ্ট কয় বছর? 60-70 বছর, 80 বছর, 100 বছর। আর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে কত বছর আগে? খুশি না বেজার? কিন্তু শর্ত আছে, ধনী গরিবের আমল সমান হতে হবে। আপনি গরিব বলেই 500 বছর আগে জান্নাতে যাবেন না, আপনার তো নেকি থাকতে হবে, জান্নাতের মালিক হতে হবে। জান্নাতের মালিক হওয়ার পরে 500 বছর আগে যাওয়ার সুযোগ পাবেন। মালিকই যদি না হন, তখন তো এই 500 বছরের পুরস্কারটা আপনি আর পাবেন না। অনেক সময় অনেক গরিব মানুষ, আমরা মনে করি গরিব মানে সে খুব কষ্টে আছে, মুসিবতে আছে। হ্যাঁ, অনেকেই কষ্টে আছে সত্য, অনেকেই বিপদে আছে সত্য, কিন্তু অনেক গরিব মানুষ এমন আছে ঠিক মতো খাইতে না পারলেও ঘরের মধ্যে বড় কালার টিভি ঠিকই আছে। কথা কয় না কেন? ঠিক মতো খাইতে না পারলেও দামি গান বাজনার মোবাইল হাতে আছে, ঘরের মধ্যে বড় সাউন্ড বক্সটা আছে। গরিব হইলেই যে আমল ভালো করতে পারে এটাও মনে করার কোনো কারণ নাই। অনেক গরিব, ঠিক মতো খাওয়া নাই, পোশাকটা ভালো না, কিন্তু 3 বেলা নিয়ম করে বিড়িটা ঠিকই খায়, সিগারেটটা ঠিকই খায়, অথচ খাওয়ার কষ্ট আছে। ওই সময় কিন্তু মনে পড়ে না আমি তো গরিব, বিড়ির পিছনে, সিগারেটের পিছনে
এই হারাম কাজের পিছনে আমাকে টাকা কেন নষ্ট করতে হবে? মেলা গরিব আছে এরকম, বাড়ির একটা গরু ছিল, ছাগল ছিল, সেইটা পর্যন্ত বিক্রি করে জুয়া খেলে, বোর্ডারে মারধর করে যৌতুক নিয়ে সেটা দিয়ে জুয়া খেলে। এই জন্য শুধু গরিব হলেই ছাড় পেয়ে যাব, ধনী হলেই ছাড় পেয়ে যাব, বিষয়টা এমন নয়। প্রত্যেকটা মানুষের পুরস্কার এবং তিরস্কার দুটোটাই নির্ভর করবে তার ঈমান এবং আমলের উপরে। প্রত্যেকটা মানুষের পুরস্কার এবং তিরস্কার দুটোটাই নির্ভর করবে তার ঈমান এবং আমলের উপরে। ধনী গরিবের আমল যদি সমান হয়, ধনী গরিবের নেকি যদি সমান হয়, তাহলে কাল কিয়ামতে আল্লাহ তাআলা গরিব বান্দাটারে দয়া করে 500 বছর আগে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। রিজিক উপার্জনের ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় হয়ে যায় তোমরা জমিনে ছড়ায়া পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আমি আল্লাহর অনুগ্রহকে তালাশ করো। এইটার ব্যাখ্যায় হাদিসে এসেছে, তাফসিরে এসেছে, নামাজ কায়েম হয়ে গেলে আল্লাহ তাআলা আর জোর করে মসজিদে থাকতে বলেন নাই, নামাজ কায়েম হয়ে গেলে সব সময় মাদ্রাসায় আর থাকতে বলেন নাই। নামাজ কায়েম হয়ে গেল, জমিনে ছড়ায়া পড়ো, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এইটার ব্যাখ্যা হলো, চাকরিজীবী নামাজ আদায় হয়ে গেছে, তোমার চাকরিতে চলে যাও। ব্যবসায়ী নামাজ আদায় হয়ে গেছে, তোমার ব্যবসায় চলে যাও। কৃষক ব্যক্তি নামাজ আদায় হয়ে গেছে, তোমার ক্ষেত খামারে চলে যাও। তার কারণটা হলো, তোমার ব্যবসা আমি আল্লাহর নিয়ামত, তোমার চাকরি আমি আল্লাহর নিয়ামত, তোমার ক্ষেত খামার আমি আল্লাহর নিয়ামত। সুতরাং নামাজ আদায়ের পরে হালাল ভাবে চাকরি করা, হালাল ভাবে ব্যবসা করা, হালাল ভাবে ক্ষেত খামার করা, এইটাও জান্নাতে যাওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ। ইসলাম সব সময় হাত পা বেঁধে রাখে নাই, খালি নামাজ পড়ো, খালি নামাজ পড়ো, এটা আল্লাহ তাআলা বলেন নাই, নিজে বলেছেন যখন নামাজ আদায় হয়ে গেল তুমি জমিনে ছড়ায়া পড়ো, আমার নিয়ামত গুলাকে তালাশ করো। তবে শর্ত হলো আযকুরুল্লাহ কাসীরা, যেখানেই থাকো, চাকরিতে, ব্যবসায়, ক্ষেত খামারে, আমি আল্লাহকে একটু বেশি করে স্মরণ করিও। সুবহানাল্লাহ। যেখানেই থাকো আমার জিকির, আমার স্মরণটা একটু বেশি করে করবা। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে সফল কাম বানায় দিব। সফল কাম বানায় দেওয়ার মালিক কে? অনেক মানুষ অল্প বেতনেও আল্লাহ তাআলা বরকত দান করেন, ছোট দোকানেও বরকত দান করেন, অল্প জমিতেও বরকত দান করেন। আবার কিছু মানুষ কোটি টাকার মালিক, বড় ব্যবসা আছে, চাকরির বেতন 2 লক্ষ 3 লক্ষ টাকা, এরপরে হাই হাই খায় খায় পুরায় না, আছে কি নাই? এই জন্য আপনি বেশি বেতন পেলেই অথবা আপনার জায়গা জমি বেশি হলেই, বাড়ি গাড়ি বড় দামি থাকলেই যে আপনি সুখী মানুষ হবেন, এটা মনে করার কোনো কারণ নাই। সুখ দেওয়ার মালিক কে? সম্পদ দিয়েও সুখ দিতে পারেন, সম্পদ না দিয়েও সুখ দিতে পারেন। সুখের জন্য, সফলতার জন্য বেশি বেতনের চাকরির শর্ত আল্লাহ দেননি। সুখের জন্য, সফলতার জন্য জোর করে ডাকাতি করে বড় চেয়ারে বসতে হবে, আল্লাহ তাআলা এই শর্ত দেননি। সুখে থাকার জন্য, সফলতার জন্য অনেক জায়গা জমির মালিক হতে হবে, এমন শর্ত আল্লাহ তাআলা দেননি। সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য বড় বড় এমপি মন্ত্রী হতে হবে, এমন কোন শর্ত আল্লাহ তাআলা দেননি। বহু ঘরে টাকা পয়সার অভাব নাই, এসিও লাগানো আছে, এরপরও আরামে ঘুমাতে পারে না। স্বামী স্ত্রী দ্বন্দ্ব, সন্তানদের সাথে পিতামাতার দ্বন্দ্ব, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, বোনদের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, আছে কি নাই?
এসি লাগানো আছে, কিন্তু ঘরে ঝগড়ার পরিবেশ, অশান্তির পরিবেশ। এসির বাতাসও তাদেরকে আরামে ঘুমাতে দেয় না। এজন্য সম্পদের পিছনে পাগল হয়ে হারাম ইনকামে যাওয়া যাবে না। বড় পদের পাগল হয়ে সুখের আশায়, সফলতার আশায় চুরি ডাকাতি করে বড় পদে যাওয়া যাবে না। সুখ শান্তির আশায় হারাম কোনো চাকরিতে যাওয়া যাবে না। আল্লাহ রসুল বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা। শুধুমাত্র নামাজ পড়াই ফরজ এমন নয়, রোজা রাখাই ফরজ এমন নয়। নামাজের পরে, রোজার পরে হালাল রিজিক উপার্জন করা এটি আরেকটি ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। হালাল রিজিক উপার্জন করা কি ইবাদত? নফল না, ওয়াজিব না। হালাল রিজিক উপার্জন করাটাও নামাজের মতোই ফরজ ইবাদত। নবীজি আরেকটি হাদিসে বর্ণনা করেছেন, ইন্না মিন আতিয়াবি মা আকালা রাজুলু মিন কাসবিহি। ওই ব্যক্তির ইনকাম উত্তম ইনকাম, ওই ব্যক্তির খাবার উত্তম খাবার, যে খাবারটা সে নিজের হাতে উপার্জন করেছে। নিজের হাতে যে খাবার উপার্জন করা হয়, আল্লাহ রসুল বলেন এর থেকে উত্তম খাবার হতে পারে না। তাই বলে আবার নিজের হাতে হারাম ইনকাম করলে সেটা আবার উত্তম হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, যাদেরকে তিনি নবী বানিয়েছেন। নবীদের চাইতে দুনিয়াতে আর কোনো দামি মানুষ ছিল না, হবে না, কোনোদিনও আশা করা যায় না। সব থেকে দামি মানুষ কারা? নবীগণ। অথচ দেখা যাচ্ছে নূহ আলাইহিস সালাম, উনি ছিলেন কাঠ মিস্ত্রি। নূহ আলাইহিস সালাম কি মিস্ত্রি ছিলেন? কাঠ মিস্ত্রি। নৌকা বানিয়েছিলেন ফেরেশতা জিবরাইলের সহযোগিতা নিয়ে। হযরত দাউদ আলাইহিস সালাম, উনি ছিলেন লোহার মিস্ত্রি। আল্লাহ তাআলা তার হাতে শক্তি দিয়েছিলেন, মুআজিজা দিয়েছিলেন। উনি শক্ত জিনিস ধরলেই, লোহা জাতীয় কোনো কিছু ধরলেই তার হাতের মধ্যে মোমের মতো গলে যেত। ইচ্ছা মতো তখন উনি ওই লোহা দিয়ে যে কোনো জিনিস বানাতে পারতেন। সুবহানাল্লাহ। তা দাউদ আলাইহিস সালাম উনি ছিলেন লোহার মিস্ত্রি। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন রাজমিস্ত্রি। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। কাবা ঘর নির্মাণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। রাজমিস্ত্রি ছিলেন ইব্রাহিম নবী। এরপরে সালেহ আলাইহিস সালাম, উনি ছিলেন দর্জি, খলিফা। কাপড় বানাতেন, বস্ত্র তৈরি করতেন। এজন্য তাদেরও তো মন ছোট করার কোনো কারণ নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন রাখাল। কি ছিলেন? রাখাল, ছাগল চড়িয়েছে। মুসা আলাইহিস সালাম, তিনিও ছাগল চড়িয়েছেন। সুতরাং দর্জিদেরও মন খারাপ করার কোনো কারণ নাই, রাখালদেরও মন খারাপ করার কোনো কারণ নাই, রাজমিস্ত্রিরও মন খারাপ করার কোনো কারণ নাই, লোহার মিস্ত্রিরও মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ স্বয়ং এই হালাল কাজগুলো নবীদেরকে দিয়ে করিয়েছেন, প্রমাণ করেছেন কোনো হালাল কাজ ছোট নয়। কথা বলেন ঠিক কিনা? কোনো হালাল কাজ ছোট নয়। যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সুদ খায়, ঘুষ খায়, এদের চাইতে আর ছোট লোক আর কেউ হতে পারে না। কথা বলে ঘুষখোর যত বড় চাকরিজীবী হোক, ও সব থেকে বড় ছোট লোক। চেয়ারে বসে বসে ঘুষ ছাড়া যারা ফাইলে সাইন করে না, এরা ভ্যানওয়ালার চাইতে, রিক্সাওয়ালার চাইতে, দিন মজুরির চাইতে এরা বড় ছোট লোক, বড় ফকিন্নি। এই জন্যই তো ঘুষ ছাড়া এর পরিবার চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওদেরকে আলাদা দাম দেওয়ার কোনো কারণ নেই। কোরআন এবং হাদিসে অহংকারী লোকদেরকে সম্মান দিতে নিষেধ করা হয়েছে, জালেমকে সম্মান দিতে নিষেধ করা হয়েছে। আর আমরা মনে করি রে বাবা, হের অনেক দাম, জালেম, হে অহংকারী অনেক দাম। না, অহংকারের কারণে, জুলুমের কারণে কাউকে সম্মান দিতে ইসলাম বলে নাই, বরং ওদেরকে সালাম না দিলেই সওয়াব হয়। হাদিসের কথা, অহংকারীকে সালাম না দিলে সওয়াব, জালেমকে সালাম না দিলে সওয়াব। কিন্তু এতটুকু অনুমতি আছে,
যদি কোনো জালেমকে সালাম কালাম না দেওয়ার কারণে যদি অত্যাচারের আশঙ্কা থাকে, ওর অত্যাচার থেকে বাঁচার জন্য দেওয়া যায়। যদি আমি ওই অত্যাচারটা সহ্য করার ক্ষমতা না রাখি, অথবা আমার যদি ওই সাহস না থাকে, সাহস থাকলে দিবেন না সালাম হারে। আর যদি মনে করেন যে না আমার প্রতি অত্যাচার হতে পারে, জুলুম হতে পারে, আর ওই জুলুম সহ্য করার ক্ষমতা আমার, সেক্ষেত্রে ওই কুকুরের কামড় থেকে বাঁচার জন্য যেমন সতর্ক থাকতে হয়, সতর্ক থাকতে হয় না? পাগলা কুকুরের কামড় থেকে বাঁচার জন্য যেমন সতর্ক থাকতে হয়, জালেম অহংকারী এরা ওই পাগলা কুকুরের থেকেও নিকৃষ্ট। সেক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে 3টি আয়াত বলেছেন, শুধু অর্থ বলে দিই। একটা বলেছেন সকল মানুষ সম্পর্কে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়ার সব মানুষ শুনে রাখো, পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তুগুলো থেকে তোমরা আহার করো। সব মানুষকে বলেছেন। আবার ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে বিশ্বাসী বান্দারা, ঈমানদারেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে পবিত্র রিজিকটা তোমরা গ্রহণ করো। আবার নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ওহে আমার সম্মানিত রাসূল, আপনারাও পবিত্র বস্তু থেকে আপনারা আহার গ্রহণ করেন এবং নেক আমল করেন। তাহলে হালাল রিজিকের জন্য সকল মানুষকে আল্লাহ বলেছেন, মুসলমানকে, হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে, সব মানুষকেই বলেছেন পবিত্র বস্তু গ্রহণ করো, হালাল বস্তু গ্রহণ করো। আবার ঈমানদারদেরকে বলেছেন হালাল বস্তু গ্রহণ করো। আবার নবীদেরকে বলেছেন হালাল বস্তু গ্রহণ করো। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা হালাল রিজিককে খুবই পছন্দ করেন। নবীজি হাদিসে বলেছেন সতর্ক করে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই পেট হারাম মাল দ্বারা পুরা হয়, ওই পেট কখনো জান্নাতে যাবে না। যে পেট হারাম মাল দ্বারা পুরা করা হয়, অর্থাৎ যে হারামের সাথে ইচ্ছাকৃত সম্পৃক্ত থাকে, তার জান্নাতে যাওয়া হবে না। আর এক হাদিসে আসছে, হারাম চালু থাকা অবস্থায় 10 টাকার জামা কিনেছেন, এটা হাদিস, 10 টাকার জামা কিনেছেন, 9 টাকা হালাল ছিল, 1 টাকা হারাম। যতক্ষণ পর্যন্ত এই 1 টাকা হারাম থেকে ওই লোকটা মুক্ত না হবে, তার নামাজ কবুল হবে না। রাসূলের হাদিস এটা, চিন্তা করতে পারেন। 10 টাকার মধ্যে 1 টাকা হারাম, 9 টাকা হালাল। এরপরও ওই হারামটা এত নাপাক, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। আরেকটি হাদিসে রাসূল বলেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। তোমরা শ্রমিকদেরকে অসহায় মনে করো না, নিকৃষ্ট মনে করো না। তাদের ঘাম শুকাবার আগেই তাদের মজুরিগুলো পরিশোধ করো। অনেক সময় কিছু রাজমিস্ত্রি, কিছু লেবার, কিছু কাজের লোক আমাকে বলে, হুজুর 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার কাজের মজুরি বাড়িওয়ালা পরিশোধ করে নাই। কত দুঃখের কথা। অথবা 1 মাস কাজ করেছি, 15 দিনের টাকা দিয়েছে, 1 বছর হলো আর 15 দিনের টাকা দেয় না। আর রাসূল বললেন, ঘাম শুকায় যাওয়ার আগে তার মজুরি পরিশোধ করো। আর আপনি বড় ঈমানদার, আপনি বড় আমলদার, ঘাম শুকায়া শ্রমিকের রক্ত শুকায়া যাইতেছে, এরপরও আপনি টাকা পরিশোধ করেন না। আবার শ্রমিককে নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইজা আমিলা আহাদুকুম আমালান আই ইতকিনাহু। শ্রমিককে নবীজি বলেছেন, ওই শ্রমিককে আল্লাহ পছন্দ করেন যে শ্রমিক তার কাজটা সঠিকভাবে আদায় করে। যে শ্রমিক তার কাজটা সঠিকভাবে আদায় করে, ওই শ্রমিককে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য ইচ্ছা করে মালিকের কাজে ফাঁকি দেওয়া, এটাও জাহান্নামে যাওয়ার লক্ষণ। তবে আর এক হাদিসে বলেছেন, শ্রমিকের উপরে জুলুম করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তার দেহের জন্য, শরীরের জন্য যতটুকু সম্ভব হয়
অতটুকু কাজ দিতে হবে। কখনো কোনো জুলুম এসে গেলে শ্রমিককে যেন মালিক তার কাজে সহযোগিতা করে। ইসলামের মতো এত সুন্দর বিধান আর কেউ দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।